আসসালামু আলাইকুম। আমি যে হালুয়াটা তৈরি করছি এই হালুয়াটাতে সেক্সুয়াল কাজ করবে, শরীরে এনার্জির কাজ করবে, প্রস্রাবের জ্বালা যন্ত্রণার কাজ করবে, মেয়েদের সাদা চাপের কাজ করবে, পাইলসের কাজ করবে। এটা যে আইটেমগুলো দিয়ে তৈরি করছি এটা আপনারা দেখেন, ভালো লাগে। কালিজিরা সর্বরোগের দাওয়া, সাদা তিল ক্যালসিয়ামের জন্য কাজ করে, শাহিদানা বলে, এটা এলার্জির জন্য কাজ করে। তাল মাখানা খেলে পারে বীর্য গাঢ় করে, যারা ক্ষয় রোগ, পেশাবের কোপ দিলে যারা বীর্য যায় তাদের জন্য কাজ। তিসি, এটা শরীরে যাদের চর্বি তেলের জন্য ত্বক চকচকে রাখে, যার জন্য এটা হচ্ছে তিসি। প্রস্তদানা আফিং গাছের বিসি, এটা চোখে যারা পেছড়ে, চোখে পানি ঝরে, চোখে জ্বালা যন্ত্রণা করে তাদের জন্য কাজ করে। ধাউতমণি, এটা ছোট্ট একটা ক্যাশের মতো ধাউতমণি, এটা খালি বীর্যটাকে গাঢ় করে। যাদের লিঙ্গের রগের সমস্যা তাদের জন্য এই তালমূলে কাজ করে। আলু বোখরা ভালো একটা জিনিস। ভর্তুকি, এটা মুখের রুচি হজমের জন্য কাজ করে, টয়লেট ক্লিয়ার করে। সিয়াসিড, এটা মেদ কমানোর জন্য খুব ভালো কাজ করে। সিয়াসিড গলা টনের জন্য কাজ করে, খুশখুশি কাশের জন্য খুব ভালো কাজ করে। বহেরা, মুখের রুচির জন্য কাজ করে। খাজা তিল, এটা খুব মসমসে খাজা তিল। আমলকি, এটা মাথায় দেয় এবং এটা খালি পরে চুল ওঠা বন্ধ করে, চুল কালো করে। অর্জুন গাছের পাউডার, অর্জুন ছালের পাউডার, এটা গ্যাসের জন্য, হাড়ের জন্য কাজ করে, রক্ত পরিষ্কার রাখে। অর্জুন। ইসবগুল খেলে স্মরণ শক্তি বৃদ্ধি রাখে। ইসবগুল। শিমলের মূল, শতমূল বহুমূত্র রোগের জন্য কাজ করে, ঘন ঘন প্রস্রাবের জন্য কাজ করে। শতমূল। আলকুশ্রী বীজ অর্থাৎ সমাজগুরু গাছের বিচি, এটা খেলে বীর্য গাঢ় করে এবং আলকুশ্রী বীজ সেক্সুয়াল কাজ করে। বেল শুট, এটা রক্ত অম্লতার জন্য কাজ করে। আমরা যে বড় বেল খাই ওই বেলের চূর্ণটা বেল শুট। মেথি, এটা ডায়াবেটিসের জন্য কাজ করে, গ্যাসের জন্য কাজ করে। আশা অর্থাৎ অ্যালোভেরার পাউডার আছে, এর মধ্যে উলট কম্বল আছে, পিপল ছাল আছে, বনকাবাসী আছে, এই সেই লাসা। অশ্বগন্ধা, এই অশ্বগন্ধা খেলে পরে প্রস্রাবের জ্বালা পোড়ার জন্য কাজ করে এবং পেশাবের রাস্তায় কোনো ইনফেকশন যদি থাকে অশ্বগন্ধা খেলে ভালো কাজ করে। ছাগলের দুধ দিয়ে খেলে আরো বেশি কাজ করে। সমুদ্রের ফেনা, এর পাউডার হচ্ছে এটা, এই যে সমুদ্রের ফেনা দেখতে পাচ্ছেন। যাদের লিঙ্গে পাথর হয়, পেশাবে জ্বালা যন্ত্রণা হয় তাদের জন্য এই সমুদ্রের ফেনাটা খুব ভালো কাজ করে। চিরতা, এটা খেলে গুঁড়া কৃমির জন্য কাজ করে, জ্বরের জন্য কাজ করে এবং ডায়াবেটিসের জন্য চিরতা কাজ করে। তোকমা দানা খেলে পরে চোখ জ্বালা পড়ার জন্য কাজ করে। হাতের তালু, পায়ের তালু, চোখ মুখ যারে জ্বলে তাদের জন্য তোকমাতে ভালো কাজ করে। আরবিয়ান গাম, এটা এনার্জির জন্য কাজ করে। আরবিয়ান গাম, এটা সৌদি আরবে। হচ্ছে সাফা মিস্ত্রি, এটা ঠান্ডা জনিত রোগের জন্য কাজ করে। সাফা মিস্ত্রি। অনন্তমূল বহুমূত্র রোগের জন্য কাজ করে, যারা আকাশে মেঘ লাগলে প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাব হয় তাদের জন্য কাজ করে। ভুঁই কুমড়া ঘন ঘন প্রস্রাবের জন্য কাজ করে, আকাশে মেঘ লাগলে প্রস্রাবের বেগ হয়, পানিতে নামলে প্রস্রাবের বেগ হয় তাদের জন্য কাজ করে। চিরতা খেলে গুঁড়া কৃমি ধ্বংস করে, হার্টের জট দূর করে এবং চিরতা ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে। মাখা পাউডার, ইউক্রেনের অরিজিনাল মাখা পাউডার। মাখা পাউডার। আদা শুট, এটা শরীরে বিষ ব্যথার জন্য কাজ করে। আদা, আমরা যে আদা খাই এই আদা পাউডারের চূর্ণ, আদা শুট। বাবলা আঠা, বাবল গাছের আঠা, এটাও একটা বীর্য গাঢ় ক্যালসিয়ামের জন্য কাজ করে, চূর্ণ এখানে রাখা আছে। বাবলা আঠা। মধু, ঘি, এখানে আমি 1 কেজি ঘি দিব। অরিজিনাল পদ্ধতি আপনারা খায় দেখে চেক করতে পারেন, অরিজিনাল পদ্ধতি। কিসমিস, জাফরান, রূপা ভস্য, মকদ্ধাউস, 38,000 টাকা কেজি মকদ্ধাউস। সোনা পাতা, এটা পাইলসের কাজ করবে, পায়খানা ক্লিয়ার করবে এবং আমসরা কাজ করবে। মধু। মশলাগুলো আগে দেখলেন আপনি ব্লেন্ডার করতে, সেই মশলাগুলো এগুলো এখন এখানে দেওয়া হবে। তেজবল, এটা খেলে শরীরে তেজ হয়, এনার্জি হয়। জিনিসটা তৈরি করলাম, এখানে আমি এই যে ফায়ারটা দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে আমি আগুন দিই না, যার জন্য এই আগুনে কোনো জীবাণু থাকলে ওটা পুড়ে নষ্ট হয়ে ঠিক হয়ে যাবে, হালুয়াটা সবার জন্য খাওয়ার উপযোগী হবে। এই জন্য এই জায়গার মধ্যে আগুনটা দেওয়া হয়। আমার 15 কেজি মধু ইনভেস্ট করা আছে। এটা হচ্ছে ফলের রস, ফলের মির্জাস, অনেকগুলো ফলের মির্জাস,
এটা দিলে মোদকটা ভালো থাকবে, ভালো এবং খাওয়ালে অনেকগুলো শরীরে এনার্জির জন্য কাজ করে। ফলের মির্জাস, তাল মিস্ত্রি ইন্ডিয়ানটা ঠান্ডাজনিত রোগের জন্য কাজ করে, গলার ব্যথার জন্য কাজ করে। দুলালের তাল মিস্ত্রি। আমাদের হালুয়া বানানো শেষ। আপনারা যারা এই হালুয়াগুলি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই প্রচার উপলক্ষে ডিসকাউন্ট চলছে, আপনারা যোগাযোগ করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।